নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 37 নম্বর ক্লাস, যেটি 15ই মার্চ 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন বলেছে, দেখো নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক বিবৃতি আমাদের বের করতে হবে। গান্ধী আরোইন চুক্তি 1926 সালে স্বাক্ষরিত হয়। এই বিবৃতি ভুল। গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। দেখো, সাইমন কমিশন 1932 সালে ভারতে আসে। এই বিবৃতি ভুল। সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। আর রাওলাট আইন 1909 সালে পাশ হয়, এটাও ভুল। রাওলাট আইন পাশ হয় 1919 সালে। তো সঠিক বিবৃতিটা কি? তো সঠিক বিবৃতি হলো বাল্য বিবাহ নিরোধ আইন 1929 সালে পাশ হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পদ্মনাভস্বামী মন্দির কোন শহরে অবস্থিত? তো সঠিক উত্তর হবে তিরুবনন্তপুরম। কেরালার তিরুবনন্তপুরম শহরে পদ্মনাভস্বামী মন্দির অবস্থিত। ভূতত্ত্ব ও খনিজ সম্পদ এবং চিকিৎসা ও হোমিওপ্যাথির ঐতিহ্যগত ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত 2019 সালে কোন দেশের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর হবে বলিভিয়া। ভারতের কোন রাজ্যে এখনও রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি? ভারতের কোন রাজ্যে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি? তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। ভারতীয় সংবিধানে 356 নম্বর অনুচ্ছেদে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কথা বলা রয়েছে? ঠিক আছে, কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে এই 356 নম্বর অনুচ্ছেদে? চাবাহার বন্দরটি কোন দেশে অবস্থিত? তো সঠিক উত্তর হবে ইরান। ইরানে চাবাহার বন্দরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, একটি সিপিইউ এর গতি পরিমাপ করা যায়? সিপিইউ, তো সিপিইউর গতি পরিমাপ করা হয় মেগাহার্টসের মাধ্যমে। মেগাহার্টস, ঠিক আছে, সিপিইউ এর গতি পরিমাপ করা হয় মেগাহার্টসের মাধ্যমে। চম্পারণ সত্যাগ্রহ ড্যাশের সাথে সম্পর্কিত? তো চম্পারণ সত্যাগ্রহটি নীল চাষের সাথে সম্পর্কিত। নীল চাষিরা এই চম্পারণ সত্যাগ্রহ করেছিল, যার নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী। 1917 সালে এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। এই চম্পারণ সত্যাগ্রহ ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন, -273.15 বা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিসের সমান? তো -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান সমান 0 ক্যালভিন। তো সঠিক উত্তর হবে 0 ক্যালভিন। নিচের কোন পদার্থটি পরমানন্দ বা সাবলিমেশন মধ্য দিয়ে যায়? এই দেখো, এই পরমানন্দ বলতে বোঝায় পদার্থবিজ্ঞানে তরল না হয়েই কঠিন থেকে বায়বীয় অবস্থায় পদার্থের রূপান্তর। কোনো কঠিন পদার্থ তরল না হয়েই কঠিন থেকে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তর,
একে বলা হয় পরমানন্দ বা সাবলিমেশন। কি কি তার উদাহরণ? অ্যামোনিয়া ক্লোরাইড, কর্পূর, ন্যাপথলিন, শুকনো বরফ এবং আয়োডিন। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে আয়োডিন। বাইট শব্দটি তৈরি করেছিল কে? তো বাইট শব্দটি তৈরি করেছিল ভার্নার বুখোলজ। ভার্নার বুখোলজ। ইয়েলোস্টোন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ইয়েলোস্টোন জাতীয় উদ্যানটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, পরম ৮০০০ সুপার কম্পিউটার কোন সালে মুক্তি পায়? তো পরম ৮০০০ সুপার কম্পিউটার মুক্তি লাভ করে ২০০৩ সালে। তো সঠিক উত্তর হবে ২০০৩ সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কে সেফটি ভালভ তত্ত্বটি প্রকাশ করেছিলেন এবং মতামত দিয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিনের মস্তিষ্কের একটি পণ্য ছিল। তো এটা বলেছিলেন লালা লাজপত রায়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৫ সালে। ঠিক আছে, আর তখন ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। ঠিক আছে, লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয় যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে এশিয়ান গেমসের আসর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, ২০২২ কিন্তু খেলাটা হয়েছিল ২০২৩ সালে, কারণ চীনে ব্যাপক পরিমাণে করোনা সংক্রমণ দেখা দিয়েছিল। সেই জন্য ২০২২ সালের এশিয়ান গেমস ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? চীনের হ্যাংজু প্রদেশে। ঠিক আছে, চীনের হ্যাংজু প্রদেশে ২০২৩ সালে, যেটা হওয়ার কথা ছিল ২০২২ সালে, এই এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হয়েছিল। আর প্রথম এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে। কোথায়? দিল্লিতে। ঠিক আছে, ১৯৫১ সালে দিল্লিতে। ঠিক আছে, ভারতে দুবার এশিয়ান গেমসের আসর বসেছে, একবার ১৯৫১ আর অপরটা হচ্ছে ১৯৮২ সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? দেখো, উক্তি, ঠিক আছে, ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং। ঠিক আছে, আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, সুভাষচন্দ্র বসু। এই উক্তি ঠিক আছে। স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। এটাও ঠিক রয়েছে। তো ভুল কোনটা? ভুল হচ্ছে ডু অর ডাই, করবো অথবা মরবো। এটা লালা লাজপত রায় বলেনি। ঠিক আছে, তো এই বিবৃতি কিন্তু সঠিকভাবে মিলছে না। ডু অর ডাই এই উক্তি কে করেছিলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী এই ডু অর ডাই এই উক্তিটি করেছিলেন। নাবার্ড, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? তো নাবার্ড প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল শিবরামন কমিশনের সুপারিশের ভিত্তিতে। শিবরামন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নিচের কোন দেশ বিমস্টেক এর সদস্য? তো দেখো, সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। বিমস্টেকের সদস্য হলো শ্রীলঙ্কা। আর কে কে সদস্য রয়েছে? বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এই দেশগুলো কিন্তু বিমস্টেকের সদস্য। এই বিমস্টেক এর সম্পূর্ণ নাম কি? তো এর সম্পূর্ণ নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, নিচের কোন বইটি মাওলানা আবুল কালাম আজাদ রচিত? তো সঠিক উত্তর হবে
ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সঠিক উত্তর ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এই বইটি লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এই মাওলানা আবুল কালাম আজাদ। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো দেখো, বৃহস্পতির সৌরজগতে সর্বাধিক উপগ্রহ রয়েছে, এই বিবৃতি সঠিক। বুধ গ্রহের সূর্যের সবচেয়ে কাছের, তো বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে, এটাও ঠিক রয়েছে। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, এই বিবৃতিটিও সঠিক। তো ভুল কোনটি? তো ভুল হচ্ছে সৌরজগতের বয়স 2.3 মিলিয়ন বছর। তো এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে, আর এটাই সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পর মহাত্মা গান্ধীর বিচারের সভাপতিত্বকারী বিচারকের নাম কি ছিল? দেখো, মহাত্মা গান্ধীর বিচারের জন্য কয়েকজন বিচারপতির নিয়ে ডিভিশন বেঞ্চ তৈরি করা হতো। সেই ডিভিশন বেঞ্চের প্রধান বা সভাপতিত্বকারী বিচারক ছিলেন বিচারপতি CN ব্রুমফিল্ড। বিচারপতি CN ব্রুমফিল্ড। ঠিক আছে, গোলকুন্ডা দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। গোলকোন্ডা দুর্গ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, হায়দ্রাবাদ। ঠিক আছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে এই গোলকোন্ডা দুর্গ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি এন্টি ট্যাঙ্ক গাইড মিসাইল? তো এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কোনটি? তো সঠিক উত্তর হবে নাগ। ঠিক আছে, এই অ্যান্টি ট্যাঙ্ক হচ্ছে কোনো মিসাইলকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, মিসাইলকেই ধ্বংস করে দেবে যে ক্ষেপণাস্ত্র, সেটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক। আর এই অ্যান্টি ট্যাঙ্কের উদাহরণ হচ্ছে কি? নাগ। ঠিক আছে, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের উদাহরণ হচ্ছে নাগ। নিচের কে অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছে? তো অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছে আমেরিকার সাঁতারবিদ মাইকেল ফেলপস। ঠিক আছে, সাঁতারবিদ বা সাঁতারু। ঠিক আছে, আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস এখনো পর্যন্ত অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছে। শ্রেয়াস প্রোগ্রামটি ড্যাশ প্রক্রিয়াকে গতিশীল করার জন্য চালু করা হয়েছিল? তো শ্রেয়াস প্রকল্পটি ছিল শিল্পে স্নাতকদের চাকরি খুঁজতে সহায়তা করার জন্য। ঠিক আছে, বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের চাকরি খুঁজতে এই শ্রেয়াস প্রকল্পটি চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে গুজরাট রাজ্যে। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাট রাজ্যে। জওহরলাল নেহেরু কোন তারিখে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাব করেন? তো সঠিক উত্তর হবে 13ই ডিসেম্বর 1946 সালে। 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাব করেন। চাপের একক কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, পাস্কেল। চাপের একক পাস্কেল। ঠিক আছে, নিম্নলিখিত কোন ভারতীয় কুস্তিগির অলিম্পিক পদক জেতেননি? তো দেখো, সাক্ষী মালিক অলিম্পিক পদক জিতেছে, যোগেশ্বর দত্ত জিতেছে, সুশীল কুমারও জিতেছে, জেতেননি গীতা ফোগট। তো সঠিক উত্তর হবে অপশন এ, গীতা ফোগট। তিনি অলিম্পিক কুস্তিতে পদক জেতেননি। ফ্লোরিন
ড্যাশের বহুরূপ। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কার্বন। ফ্লোরিন হচ্ছে কার্বনের একটি রূপভেদ। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন বিবৃতি সঠিক নয়? দেখো আজকে কিন্তু এই সেটটায় সব বিবৃতি দিয়েছে, ঠিক আছে, প্রচুর বিবৃতি দিল। তো দেখো বলেছে মধ্যকানের স্টেপিস মানব কঙ্কালের সব থেকে ছোট হাড়, এই বিবৃতি কিন্তু সঠিক। তারপর বলেছে লাল অস্থিমজ্জায় মানবদেহের লোহিত কণিকা তৈরি হয়, এই বিবৃতিও সঠিক। অ্যাপেন্ডিক্স মানবদেহের একটি নিষ্ক্রিয় অঙ্গ, এই বিবৃতিও সঠিক। তো সঠিক নয় কোনটি? তো মানুষের কোষেরুকা কলামের 38টি কোষেরুকা থাকে। তো মানুষের কোষেরুকা কলমে 8টি যে মেরুদণ্ডে যে থাকে, ঠিক আছে, তো 38টি কোষেরুকা থাকে। তো এই বিবৃতি কিন্তু সঠিক নয়। তো সঠিক উত্তর কিন্তু এটাই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোনটি সঠিকভাবে মেলে না? আরেকটি এসছে। তো স্মল পক্স ভ্যাকসিন এডওয়ার্ড জেনার, সঠিক রয়েছে। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, এটাও ঠিক রয়েছে। বৈদ্যুতিক ভাল্ব টমাস আলভা এডিসন, এটাও ঠিক রয়েছে। তো দেখো টেলিফোন জন লেগি বেয়ার, এটি মেলে না বা এটি ভুল রয়েছে। তো সঠিক উত্তর হবে এটাই। তো টেলিফোন আবিষ্কার করেন জন লেগি বিয়ার্ড, এটা না। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, ঠিক আছে। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। আর জন লেগি বিয়ার্ড আবিষ্কার করেন টিভি বা টেলিভিশন, ঠিক আছে। টিভি বা টেলিভিশন আবিষ্কার করেন জন লেগি বিয়ার্ড, আর টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, চল নেক্সট। নিচের কোনটি সীসার আকরিক? তো সঠিক উত্তর হবে গ্যালেনা। সীসার একটি আকরিকের নাম হচ্ছে গ্যালেনা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিয়ে কাজ করে? তো সেটি কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 21 ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কাজ করে। এটি একটি কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সদর দপ্তর অবস্থিত। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে কোনটি মহারাষ্ট্রের সাথে সীমানা ভাগ করে না? তো কোন রাজ্যটি মহারাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগ করে না? তো সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য মহারাষ্ট্রের সঙ্গে কোনো সীমানা ভাগ করে না। মহারাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগ করে কর্ণাটক, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, অ্যামিবাতে অযৌন প্রজননের প্রক্রিয়া যেখানে মূল কোষ দুটি অভিন্ন কোষে বিভক্ত হয় তাকে বলা হয় কি? তো তাকে বলা হয় বাইনারি বিভাজন। তো সঠিক উত্তর হবে বাইনারি বিভাজন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালে যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে আইজারবাইজানের বাকু শহরে। আইজারবাইজানের বাকুতে এই জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।